নবম পে স্কেল নিয়ে বড় খবর। প্রথম বৈঠকে কি সিদ্ধান্ত নিল উচ্চ পর্যায়ের কমিটি? সরকারি চাকরিজীবীদের অপেক্ষার প্রহর কি তবে শেষ হতে চলেছে? পকেটে বাড়তি টাকা আসার পথে আরও এক ধাপ এগিয়ে গেল অন্তর্বর্তী সরকার। অবশেষে আলোর মুখ দেখতে শুরু করেছে বহু প্রতীক্ষিত নবম পে স্কেল। রোববার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, নতুন বেতন স্কেল প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে যে বিস্তর আলোচনা হয়েছে তা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, ঠিক কতটা বাড়ছে বেতন, আর কবে থেকেই বা তা কার্যকর হবে? মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত এই হাই প্রোফাইল কমিটিতে জনপ্রশাসন, অর্থ, প্রতিরক্ষা এবং আইন সহ গুরুত্বপূর্ণ সব মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। তাদের মূল কাজ হলো জাতীয় বেতন কমিশন 2025, জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনী বেতন সংক্রান্ত সুপারিশগুলো চুলচেরা বিশ্লেষণ করা। গত 21শে জানুয়ারি সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে যে প্রতিবেদন জমা দিয়েছিল সেটিকে ভিত্তি ধরেই এখন চূড়ান্ত রূপরেখা তৈরি হচ্ছে। কমিটির এই প্রথম বৈঠকটি মূলত একটি শক্তিশালী ভিত্তি তৈরির প্রক্রিয়া। এখানে শুধু বেতন বাড়ানো নয়, বরং বর্তমান বাজার মূল্য এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি টেকসই সুপারিশ তৈরির উপর জোর দেওয়া হয়েছে। এই কমিটি দ্রুত তাদের চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেবে, যার উপর ভিত্তি করেই ঘোষণা আসবে নতুন পে স্কেলের। দেশের কয়েক লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এখন এই রিপোর্টের দিকেই তাকিয়ে আছেন।